হ্যালো এভরিওয়ান, নমস্তে। আজকে আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে কিভাবে অনলাইনে লোনের জন্য আবেদন করতে হয়। তো এখানে ফুল প্রসেস আমি দেখাবো। এখানে প্রথমে বলে দিচ্ছি যে গুগল ক্রোমে ওপেন করতে হবে www.bccs.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে পেজ ওপেন হয়ে গেছে। এখানে পেজ ওপেন হয়ে গেছে এবং নিচের দিকে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করেই সম্পূর্ণ ফর্ম ফিল আপটির জন্য আবেদন করতে হবে লোন পারপাসে। এখানে দেখুন লেখা আছে অ্যাটাচমেন্ট, কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, এখানে সব তথ্য দেওয়া আছে এবং গাইডলাইন্স আছে, কি গাইডলাইন্স আছে সেখানেও আমি ফুল প্রসেস দেখাচ্ছি। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। যাদের রেজিস্ট্রেশন করা নেই তাদের উপরে নট রেজিস্টার্ড বলা আছে, তার পাশে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু রেজিস্টার। এখানে ক্লিক করতে হবে যাদের নতুন, আর যাদের পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে তাদের এখানে ইউজার নেম, ইমেল আইডি অর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এটা দিয়ে এখানে নিচে দেখুন ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে এখানে সাইন ইনে ক্লিক করলেই পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমি আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করছি। ওখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর স্টেপ 1 এখানে যে ফুল প্রসেস আছে অ্যাপ্লিকেশনের জন্য তা এখানে পরপর করে দিয়ে দিতে হবে। ফুল নেম, ফাদার নেম, অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাপ্লিকেশন আধার নাম্বার, ডান দিকে ফটোর অপশান আছে সেখানে আপলোড করে দিতে হবে ফটো। তারপর লেখা আছে দেখুন প্যান কার্ড নাম্বার দিয়ে দিতে হবে। এখানে ফুল অ্যাড্রেস আছে, ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। টোটাল যা অ্যাড্রেস আছে এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। নিচে স্ক্রল করে নামাবেন এবং দেখুন লেখা আছে 9 নম্বর কলমে এডুকেশন কোয়ালিফিকেশন। আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি, যে ক্যাটাগরির আপনি আছেন এখানে ক্লিক করে দেবেন। নেম অফ দ্য প্রজেক্ট, এখানে আপনি কী ধরনের ব্যবসা করতে চাইছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রকল্প মূল্য অর্থাৎ কস্ট অফ দ্য প্রজেক্ট, এখানে আপনি কত টাকা লোন পাবেন এখানে শো করবে। তারপরে এখানে আপনি ব্যাংকের অ্যাড্রেস এবং অল টোটাল আইএফসি কোড সমেত এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর 14 নম্বর কলমে দেখুন এখানে লেখা আছে যে কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন এর আগে, বা আপনি কি অন্য প্রকল্প থেকে ঋণ নিয়েছেন। এখানে যদি ইয়েস হয়ে থাকে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপরে সম্পূর্ণ ফর্মটি ভালো করে একবার চেক করে নেবেন। চেক করার পর ভালো করে সব মিলিয়ে নেবেন যে ঠিক আছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড। তারপর নিচে দেখুন 15 নম্বরের নিচে দেখুন একটা ছোট্ট টিক বক্স আছে, এখানে ক্লিক করবেন। 15 নম্বর নিচে যে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখুন লেখা আছে চুজ ফাইল আপলোড সিগনেচার, এখানে সিগনেচার করে নেবেন এবং এখানে আপলোড করে নিতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে প্রসিড টু স্টেপ 2, এখানে স্টেপ 2তে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে স্টেপ 2 পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর এখানে দেখুন কতগুলি আপলোড করতে হবে ফাইল। এখানে আধার কার্ডের জন্য চুজ করতে হবে। আধার কার্ডের কলমে এখানে আধার কার্ড আপলোড করে দিতে হবে। ফটো অফ দ্য ফটো আইডেন্টিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, আপলোড করে দেবেন। প্রুফ অফ দ্য রেসিডেন্স ক্লিক করবেন, আপলোড করে দেবেন। ফটো এজ প্রুফ দিয়ে দেবেন এবং প্রজেক্ট রিপোর্ট দিয়ে দেবেন। প্যান কার্ডের ছবি দিয়ে দেবেন, এখানে আপলোড করে দেবেন। এখানে দেখুন লেখা আছে ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অর্থাৎ ট্রেড লাইসেন্স যদি থাকে তাহলে অতি অবশ্যই এখানে
চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। এবং লাস্ট উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনে আবেদন করে দেবো এবং সার্টিফিকেট পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এটা কিন্তু ম্যান্ডেটরি আছে, এখানে আপলোড করতেই হবে। আপলোড করার পর এখানে প্রসিড টু নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার যে ফর্ম ফিল আপটি এটা সম্পূর্ণ হয়ে যাবে, আপনি অ্যাপ্লিকেবল হয়ে যাবেন এবং আপনার লোন স্যাংশন করার জন্য ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর সাকসেসফুল হলেই আপনি লোন পেয়ে যাবেন। তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর জন্য এবং লোন পারপাসে আপনি কিভাবে লোন এর জন্য আবেদন করবেন এখানে আমি দেখালাম ফুল প্রসেস। আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয়। তো আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ টাইম দিয়ে দেখার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।